হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আম দিয়ে টক ডাল রান্না করেছিলাম। তো টক ডালটা আমি একটু তেলের উপরে দিয়ে নিলাম। ডালটা আমি তেলের পরে দিয়েছি সরিষা আর হালকা জিরা এবং একটু রসুন ভাজি করে নিয়ে। আসলে গরমের সময় টক ডাল খেতে খুবই ভালো লাগে আম দিয়ে টক ডাল রান্না। তো এবার আমি আসল রান্নায় চলে আসছি। আমি প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে সাথে আমি রসুন থেতলো করে রেখেছিলাম, সেই থেতলো রসুন দিয়ে দিচ্ছি। এভাবে মশলাগুলো ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন এভাবে ভাজতে ভাজতে কিন্তু তেল উঠে এসেছে। তো এর ভিতরে আমি ঝাল যেহেতু দেইনি, তো আমি কয়েকটা আস্ত কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। আর সাথে আমি দিয়ে দেব গুঁড়ো ঝাল। আর এটা আমি মেন গুঁড়ো ঝাল দিয়ে রান্না করব, এজন্য একটু ঝাল দিয়েছি আর কাঁচা ঝালগুলো আস্ত দিয়েছি। তো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এবং লবণও দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পর আমি মশলার সাথে এগুলোকে ভালোভাবে কষাবো। দেখুন এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আসলে রান্নাটা এক একজনের হাতে এক এক রকম হয়। আমার হাতে রান্না কেমন হয় আমি জানি না, তবে যেটুকুই রান্না করি অনেক চেষ্টা করি যাতে খাইতে একটু টেস্টি হয়, ভালো হয়। তারপরে যদি ভালো না হয় সেটাও খাইতে হবে, কিচ্ছু করার নাই ভাই। তো এবার আমি ভেজে রেখেছিলাম আলু আগে থেকেই, সেই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এভাবে মিশানো হয়ে গেলে আমি এর ভিতরেই দিয়ে দেব এবার যে টমেটোগুলো আমি ভেজে রেখেছিলাম আলাদা, সেই টমেটোগুলোও দিয়ে দেব। টমেটো কিন্তু আমি দুই ভাগ করে নিয়ে তারপরে ভেজে রেখেছিলাম। এভাবে ভেজে দিলে কি টমেটোর স্বাদটা খুবই ভালো আসে আর এরকম আস্তে আস্তে থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এবার আলু টমেটো আর মশলাগুলো আমি একসাথে মিক্সড করে নেব নেড়ে। দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা হচ্ছে আমি ঝোলই দিয়ে দেব, এতে আর বেশি পরিমাণে ঝোল দেব না, কারণ আমি এটা একটু ভুনা ভুনা করে রাখবো। তো এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ আলুটা যেহেতু বড় বড় করে কাটা, আলুটা গলতে হবে। তো আলু গলে গিয়েছে ঢেকে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি। তো এবার আমি ডিম রেখেছিলাম, তো ডিমটা সিদ্ধ করে আগেই ভেজে নিয়েছিলাম, ডিমটা ওর ভিতরে দিয়ে দিলাম। ডিমটা লাস্টের দিকে দিয়েছি। আলু আর টমেটো খুব ভালোভাবে গলে যাওয়ার পরে আমি ডিমটা দিলাম। এবার আমি ঝোলের সাথে খুব ভালো করে নেড়ে নেব। দেখুন হয়ে গেল ঝটমট টমেটো ডিমের রেসিপি।